আমার প্রিয় ভাই, 10 মুহররম যখন আসে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিবসে হুসাইনের প্রতি ভালোবাসা দেখাইতে যাইয়া হাই হোসেন কইরা বুক থাপড়ায় এমন একদল লোক বাংলাদেশও আছে না নাই? বুকের মাঝে ব্লেড দিয়া রক্ত বের করে ফেলে এমন আবেগী শিয়াও ঢাকার হোসনি দালান থেকে, পুরান ঢাকার হোসনি দালান থেকে হাজার হাজার মানুষ হাই হোসেন করে তাজিয়া করতে করতে মোহাম্মদপুরের শিয়া মসজিদ পর্যন্ত চলে যায়, 8-10 মাইল। এখান থেকে আবার ফিরে যায় খালিফায়ে কষ্ট কত, পিপাসায় কাতর হয়। আচ্ছা, ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা আমাদের আছে না নাই? হাই হোসেন কইছি কয়দিন, এখন হেরা যে কইল নিশ্চয় আল্লাহর কাছে ভালোবাসার দাম আমাদের চেয়ে তাদেরটা বেশি। এই যে ওয়াজ বোঝেন দেখি, এই হাই হোসেনের মূল্য আল্লাহর কাছে একানাও নাই, বরং এই কাজটা বেদাতি কাজ, ঠিক কিনা? এটা ইসলামে নাই। ইসলামে যেটা নাই, রাসূল যেটা করেনি, সাহাবারা যেটা করেনি, সেটা যত সুন্দর হোক, এটা আল্লাহর কাছে মূল্যহীন। বরং এই জাতীয় কাজ যারা শুরু করবে তাদেরকে বেদাতি বলে। ওই কাজটাই শুধু বাতিল হবে না, ওই লোকগুলো দিন থেকে বহিষ্কার হয়ে যাবে, কারণ তারা ইসলামের মাঝে বাড়াইছে, ইসলামের আসল সুরত তারা বিকৃত করে নষ্ট করে ফেলেছে। আমার প্রিয় ভাই, এখন হাই হোসেন গ্রুপ তাদের কাজটা বাতিল কেন এবার শুনুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, শহীদ হলেন 61 হিজরিতে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন 101 হিজরিতে। যোগবিয়োগ করেন, 101 থেকে 61 গেল কত? 40। তাহলে ইমাম হুসাইনের ইন্তেকালের পর, শাহাদাতের পরে সাহাবারা জীবিত ছিলেন 40 বছর। আব্দুল্লাহ ইবনে উমর তখন জীবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবিত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস জীবিত, বড় বড় সাহাবীরা জীবিত। এবার বলুন তো, পরের বছর 10 মুহররম কয়জন সাহাবী হাই হোসেন কইছে? সাহাবারা তাজিয়া মিছিল করছে, হাই হোসেন। তো সাহাবারা যেটা করে নাই, তোমরা এটা পাইলা কই? এবার আপনাদের মুখ থেকে জবাব চাইবো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা সাহাবীদের বেশি ছিল না শিয়াদের বেশি? তো সাহাবারা কেন হাই হোসেন করে নাই? এর কারণ রাসূলুল্লাহর সুন্নাহর মাঝে কারো মৃত্যুর পরে হাই হোসেন বলার কোনো রীতি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল মোট 7 জন, 4 জন মেয়ে, 3 জন ছেলে। হযরত ফাতেমা ছাড়া বাকি 6 জন রাসূলুল্লাহর জীবদ্দশায় ইন্তেকাল করলেন। রাসূল হাই জয়নব, হাই কুলসুম কয়দিন কইছে? এতে বোঝা যায় কারো মৃত্যুর পরে বুক থাপড়ানো রাসূলের সুন্নাহ না, ইসলামে পাওয়া যায় না। যেটা ইসলামে নাই, তোমার যতই আবেগ থাকুক, এটার দাম এক আনাও নাই। আপনারা কিন্তু আমার একটুকু আসছি না, আমি জানি সবাই একমত করছেন যে ঠিক শিয়ারা যা করে এগুলো আকাম, কারণ আপনারা এখানে কেউ শিয়া না। কিন্তু আমি এই মুহূর্তে যদি আপনারটা কই, আপনি তখন মুখ কালা করে লাগবেন, হুজুর আমারটাও কইলেন। নিজের গায়ে পড়লে আমরা সহ্য করি, নিজেরও 2-1টা কম রাগ করবেন না তো? হ্যাঁ, আপনি যদি দলিল পান, হাদিসে পান, আপনি করেন, বেশি করে করেন। হাদিসে পাইলে তো কবুল হবে, ঠিক কিনা? হাদিসে নাই, কবুল হবে না। বাদ। বরং যারা ইসলামকে বিকৃত করবে, নতুন নতুন ইবাদত বানাবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাদাসা হাদাসা ওয়া মুহদাসা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নতুন নতুন বিদআত, নতুন নতুন কাজ, নতুন নতুন ইবাদত বানাবে, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, তার উপর বিশ্ব মানবতার লানত। وقال النبي صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي إلا صاحب بدعة। প্রিয় নবীজি বলছেন, আমার সব উম্মত যদি কবিরা গুনাহ করে, তাদের জন্য আমি সুপারিশ করব, তবে যারা নতুন নতুন ইবাদত বানাইছে বেদাতি, তাদের জন্য সুপারিশের অনুমতি নাই। এই হাদিস শুনে কলিজা কাঁপা উচিত। রাসূলের সুপারিশ না থাকলে জান্নাত পাবেন? যে আমল আমরা করি, সুপারিশ ছাড়া জান্নাত পাবেন?
কিন্তু আপনি যদি বেদাতি হন, রাসূল তো তার জন্য আল্লাহর পক্ষ থেকে সুপারিশের অনুমতি, শাফাআত থেকে বঞ্চিত হবেন। যারা বেদাত তৈরি করবে তারা হাউজে কাউসারের পানিও পাবে না। এই হাদিসটা বুখারীতে আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ফারতুকুম ইয়াউমাল কিয়ামাতি আলাল হাউজ। ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে হাজির থাকব। আমার উম্মত যাবে আর পানি পান করবে, যে এক গ্লাস পানি হাউজে কাউসার থেকে পান করবে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সে পিপাসিত হবে না। মা হুয়া শাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়াহলা মিনাল আসাল ওয়াতিয়াবু মিনাল মিস কিজানু কানুজুমিস সামা জাওয়ায়াহু সাওয়াউন মাসিরাতু শাহর। আল্লাহর হাবিব এবার হাউজের বর্ণনা দিলেন। হাউজে কাউসারের পানি হবে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, মিষ্কের চেয়ে সুগন্ধিওয়ালা। আমার হাউজের এক একটা আইল হবে একটা ঘোড়ার 1 মাস দৌড়ানোর রাস্তার সমান লম্বা। ওখানে তোমরা যাবে আর পানি পান করবে, ফেরেশতারা সাহায্য করতে থাকবে পানি পানের কাজে। লাইন ধরে কষ্ট করা লাগবে না। কি জানো কানজুমিস সামা, আকাশে তারকার সংখ্যা যত, আমার হাউজে কাউসারের গ্লাসের সংখ্যা হবে তত। কিন্তু একটা জায়গায় ঝামেলা আছে, শুনুন। হঠাৎ করে একদল লোক আমার কাছে আসবে, ইয়ারিফুনানি ওয়া আনা আরিফুহুম, যারা আমাকে চিনে আমি নবী, পরিচয় দেবে আমরা আপনার উম্মত, আমিও তাদেরকে উম্মত মনে করব। তারা বলবে, হুজুর আমাদেরকে হাউজে কাউসারের পানি দেন। আমি তাদেরকে পানি দিতে উদ্যত হব। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখব তাদের মাঝে আর আমার মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। তাদেরকে আমি হাউজের পানি দিতে পারবো না। ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি বলবো, কি হলো কি হলো, তারা তো আমারই উম্মত, তাদেরকে কেন পানি দিতে পারলাম না, কেন পারলাম না। ইউকাল, তখন বলা হবে, ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা, ও নবী আপনি জানেন না এই লোকগুলো আপনার ইন্তেকালের পরে আপনার দ্বীনের মাঝে কি বিকৃতি ঘটাইছে। বিকৃতি ঘটাইছে। আপনার দ্বীনের মাঝে ছিল চোর ধরে হাত কাটো, তারা কাটে নাই, এই আইনগুলো বাদ দিছে। আপনার দ্বীনের মাঝে ছিল জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, তারা এগুলো বাদ দিছে। আপনার দ্বীনের মাঝে ছিল মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এই আইন ইসলামে ছিল কিনা? মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আবু শামাকেও রেহাই দেন নাই। ও নবী, তারা আপনার উম্মত দাবি করে মদ পান করলে 80 বেত দিত না। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইমামতি করেছেন আল্লাহর বিধানের আলোকে, আল্লাহর আইনে মসজিদ চালাইছেন। যখন আপনি রাষ্ট্রপতি হইয়া 10 বছর মদিনার শাসন করছেন, তখন আপনি আল্লাহর আইনে দেশ চালাইছেন। কিন্তু তারা ক্ষমতা পাইছে, তারা ব্রিটিশ আইনে দেশ চালাইছে। ও মুসলমান, ফেরেশতারা বলবো, ও নবী এই লোকগুলো বিকৃতকারী, এবং তারা নতুন নতুন কত কিছু ঢুকাইছে যেগুলো ইসলামে ছিল না। এজন্য আল্লাহ আপনার মাঝে আর তাদের মাঝখানে পর্দা ফালাইয়া দিছে। যারা বেদাতি হয় তাদের কপালে হাউজে কাউসারের পানি জুটবে না। আমরা সকলে হাউজে কাউসারের পানি পান করতে চাই, তাহলে বেদাতি হবেন না। বেদাতি কি আমি একটু পরে বলছি ইনশাআল্লাহ। এরপর রাসূল বলেন, ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি, এবার আমিও বলবো, দূর হ দূর হ, যারা আমার দ্বীনের মাঝে পরিবর্তন ঘটাইয়া দিছস তারা দূর হ। ব্যাপারটি কেমন? আব্দুল্লাহ ইবনে ওমর থেকে ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন যে আসলে ব্যাপারটি কেমন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের ছেলে, বড় মাপের সাহাবী। উনার সামনে এক ব্যক্তি হাসি দিল। হাসি দেওয়ার পর আমরা কি পড়ি? মাশাআল্লাহ, বলেন কি পড়ি? ওই লোকটা আলহামদুলিল্লাহ বলল, তারপরে বলল, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।
প্রথমে বললো আলহামদুলিল্লাহ, পরে আবার একটু যোগ করলো, যোগ করে বললো ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হযরত ওমর আব্দুল্লাহ ইবনে ওমর সাথে সাথে বললেন মাহিয়া রাজুল, মাহিয়া ফুলান, এ মি আল্লাহর বান্দা থামো, আমার রাসূল থেকে আমরা শিখেছি আলহামদুলিল্লাহ বলা, তুমি এখানে দুরূদ শরীফ পাইলা কই? তুমি যে আলহামদুলিল্লাহর পরে রাসূলের উপর দুরূদ পড়লা, সালাম দিলা, এইটা পাইলা কই? ওই লোক বলে কামটা তো খারাপ না, আলহামদুলিল্লাহ যেহেতু কইছি, রাসূলকে একটু সালামও দিছি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রাসূল যা শিখাইছে কমানো যাবে না, বাড়ানো যাবে না। জোহরের নামাজে 2 রাকাত নামাজ, ফরজ নামাজ পড়লেন, 2 রাকাত পড়ার পরে এবার আত্তাহিয়াতু পড়তে বসবেন। আত্তাহিয়াতু পড়তে বসে আবদুহু ওয়া রাসূলুহু অতটুকু বলে দাঁড়াইয়া বাকি 2 রাকাত, নাকি এভাবে তো পড়েন আপনারা। এখন কেউ যদি মনে করে হাতে একটু সময় আছে, একটু দুরূদ শরীফও পড়া লই, আত্তাহিয়াতু পড়ার পরে একটু দুরূদ শরীফ পড়া লই। হানাফি মাযহাবের ফতোয়া হলো তাকে সাউ সিজদা দিতে হবে, কারণ রাসূলুল্লাহ এখানে দুরূদ পড়তে বলেন নাই, তুমি বাড়াইলা কেন? এবার আপনারা বলুন তো, সাউ সিজদা শকে দেয় না জরিমানা? জরিমানা দিল কেন? দুরূদ শরীফ তো ভালো জিনিস। এখন আমাদের দেশে কত কিছু আমরা বানাইছি, নতুন নতুন কত কিছু বানাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করেছেন 2টা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এখন আমরা করি 3টা নতুন করে, একটার নাম দিছে ঈদে মিলাদুন নবী। আমাদের আপন ভাই, স্বাস্থ্য ভাই, খালতো ভাই, আমি নিজে, আপনি নিজে, আমরা এগুলো করি, মনে করি এটা তো একটা সওয়াবের কাজ, আমার রাসূলের জন্য করি, অসুবিধা কি? এখন আপনাকে আমি প্রশ্ন করতে চাই, যে আপনি দুরূদ শরীফ অতিরিক্ত পড়লে আপনার জরিমানা, সাউ সিজদা। আলহামদুলিল্লাহ পড়ার পর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলল হাসি দিয়া, ইবনে ওমর তাকে থামাইয়া দিলেন, কারণ ইসলামে বাড়ানো যাবে না, কমানো যাবে না। এখন ঈদে মিলাদুন নবী যে করছি, এটা দলিল খুঁজুন তো, কোন সাহাবী এটা পালন করছে? ঈদুল ফিতরে আছে একটা 2 রাকাত নামাজ, 2টা খুতবা। ঈদুল আজহার মাঝে আছে 2 রাকাত নামাজ, 2টা খুতবা, আসেনি? ঈদে মিলাদুন নবীতে কয় রাকাত ঈদের নামাজ, খুতবা আসেনি? তো এটা ওই ঈদের মতো, ঈদ শব্দ পাইলেন কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন জিকির, জিকির করতে করতে আল্লাহর নবী গাছের আগায় উঠছে, বাঁশের আগায় উঠছে, জিকির করতে করতে রাসূলুল্লাহ যাইয়া সাহাবারা রাসূলের কাঁধে উঠছে। কারণ আমাদের দেশে মাহফিলগুলোতে দেখবেন হুজুর যখন আলোচনা করে, জিকির করে, মুরিদ আইসা হুজুরে সাপ মারে, দাঁড়ায়া জিকির করে, লাফাইয়া জিকির করে, ঢোল বাজায়া, তবলা বাজায়া জিকির করে, এমন লোক আছে না নাই? এই ঢোল তবলা হিন্দুদের সংস্কৃতি, মুসলমানের না, ঠিক কিনা? আমার কথার সাথে আপনি একমত হওয়া জরুরি নয়, দ্বিমত করার সুযোগ আপনার আছে, কিন্তু দলিল ভিত্তিক হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন 11 হিজরিতে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন 101 হিজরিতে। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে সাহাবারা জীবিত ছিলেন 90 বছর। রাসূলের প্রতি সাহাবাদের ভালোবাসা আমাদের মতো না বেশি? কত বেশি? তুলনা দেয়া যাবে। কিন্তু 90 বছরে প্রিয় নবীর জন্ম দিবসে ঈদে মিলাদুন নবী একজন সাহাবীও কোনোদিন করেন নাই। ঈদে মিলাদুন নবী বাক্যটাই কোরআন হাদিসে নাই। এই বিষয়ে আমি বই লিখেছি, আমার 7টা বই আছে, এখানে আছে। এই বই লিখার পর থেকে, এই বইটা লিখছি 5-7-10 বছর হয়ে গেছে, এই কথাগুলো আমি বলেছি যে আমার যে সমস্ত ভাইরা এগুলো করছেন, নতুন নতুন কাজ, আপনারা আমার কাছে নিয়ে আসেন। বই তো আমি তো মুখে বলে পলাই যাব না, আপনি দেখান তো কোথায় আছে। রাসূল কেমনে ঘুমাইছে, কেমনে থুতু মারছে, রাসূল কিভাবে চুল কাটছে, কেমনে খাইছে, কিভাবে টয়লেটে ঢুকছে, সবকিছু হাদিসে আছে না? তো যদি এটা হতো জন্মদিবস পালন, এটাও তো হাদিসের মাঝে থাকতোই, দেখান। জন্ম দিবস, মৃত্যু দিবস এগুলো ইসলামী কালচার না, ইসলামী কালচার না।
এজন্য তো আমরা ইমাম আবু হানিফার জন্মদিবস পালন করি না, ইমাম বুখারীরটা করি না, আবু বকর ওমরের জন্মদিবস জানি না, নিজের বাবার জন্মদিবস মায়ের জন্মদিবসও পালন করি না। আচ্ছা, নিজের জন্মদিবস আপনারা পালন করেন না? ইসলামে নাই এগুলো। ইবাদত করতে গিয়ে সীমা লঙ্ঘন হচ্ছে, নতুন নতুন বেদাত ঢুকতেছে। আমার বইতে আমি বাংলাদেশে চলমান 38টা বেদাত লিখেছি। আমার প্রিয় বন্ধু, তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য দলিল থাকা লাগবে। দলিল নাই, ওই ইবাদতের কোনো মূল্য নাই। তাই যখন কোনো কিছু সামনে আসবে, কোনো হুজুর বলে যেটা নাই, তখন আপনি খেপবেন না, না খেপে আপনি খুঁজতে থাকবেন আসলে আছে কিনা। যদি খুঁজে দেখেন যে আপনার যে ওস্তাদ আছে, মুরব্বী আছে, উনারা দেখাতে পারে না হাদিস থেকে, তখন আপনি বুঝে নিবেন আসলে এটা মানুষের বানানো। 3 নাম্বার হলো শুধুমাত্র দলিল থাকবে চলবে না। দলিল থাকার পরে রাসূলের সাথে ডিজাইনের মিলও থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত যখন করেছেন আপনি তখন করবেন, যেভাবে করেছেন আপনি সেভাবে করবেন। আল্লাহর হাবিবের এলেম সম্পর্কে জানবেন। এই জন্য হাদিস কোরআন স্টাডি না করলে জানবেন কেমনে? তাই ইসলামে এলেম শিক্ষা করা নফল না ফরজ?